পৃথিবীকে গ্রহাণুর আঘাত থেকে রক্ষায় পদক্ষেপ নিচ্ছে চীন। এর মধ্যে বিশেষ প্রতিরক্ষা বাহিনী গঠনের ঘোষণাও দিয়েছে বেইজিং। যদিও তাতে উদ্বেগ কমছে না জনমনে, তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। 2032 সালে পৃথিবীতে গ্রহাণু আঘাত হানার শঙ্কা বাড়ার সঙ্গে সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ। সম্ভাবনা প্রথমে 1% থাকলেও তা বেড়ে 2% দাঁড়িয়েছে। এ অবস্থায় গ্রহাণুটির গতি এবং আকারের আরও নির্ভুলভাবে পরিমাপের জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। শুধু তাই নয়, সম্ভাব্য এ সংঘর্ষ ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে চীনও। এরই মধ্যে বিশেষ প্রতিরক্ষা বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। হুয়াওয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রহাণু প্রভাব সতর্কতা ব্যবস্থার সিনিয়র ইঞ্জিনিয়ার ল্যারি ডোনের মতে, গ্রহাণু পৃথিবীতে আঘাত না হানার সম্ভাবনাই 98%। এ অবস্থায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ তার। পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসা গ্রহাণুগুলিকে পৃথিবীর কাছাকাছি গ্রহাণু বলা হয়। 1 মিটার চওড়া, 5 মিটার চওড়া, 10 মিটার চওড়া, লক্ষ লক্ষ ছোট গ্রহাণু আছে। তবে পৃথিবীতে আঘাত হানার ঘটনাও বেশ বিরল। গত বছরের 27 ডিসেম্বর প্রথমবারের মতো 2024 YR4 গ্রহাণু শনাক্ত করা হয়। এরপর একে ঝুঁকি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিজ্ঞানীদের তথ্য মতে এই গ্রহাণুর ব্যাস 40 থেকে 90 মিটার পর্যন্ত হতে পারে। এটি 2013 সালে রাশিয়ায় আঘাত হানা গ্রহাণুর আকারের মতো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ 24।